দর্শক, বরিশালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সাথে। রেমান, প্রধানমন্ত্রী বরিশালের সাগরদী খালে কখন নাগাদ পৌঁছাবেন, আর সেখানে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, আমাদের বিস্তারিত জানাবেন। জি মিথিলা, অল্প কিছুক্ষণের মধ্যেই যতটুকু আমরা জানতে পেরেছি, এই সাগরদী খাল এটি পুনর্খনন করা হয়েছে এবং খালের পাড়ে আপনি দেখতে পাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এখানে বৃক্ষরোপণ করা হবে। এর আগে সড়ক পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালেই কিন্তু ঢাকা থেকে বরিশালে এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথমবারের মতো বরিশালে আসলেন এবং গৌর নদীতে একটি সুধী সমাবেশ ছিল। মূলত ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে যাদেরকে, তাদের অনুভূতি নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তারা কি কি উপকার পেয়েছেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি তিনি জানতে চেয়েছেন এবং যারা ফ্যামিলি কার্ড সুবিধা ভোগ করছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা জানিয়েছেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে বাচ্চাদের শিক্ষা, চিকিৎসা সহ অন্য যে সমস্ত বিষয় রয়েছে এগুলো কিন্তু বর্তমান সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা কিন্তু সাধারণ মানুষ করেছে। এখানে আরেকটা বিষয় দেখছি যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কিন্তু স্থানীয় সাধারণ মানুষ কিন্তু রাস্তার দুধারে অবস্থান নিয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীর ইতিবাচক কাজগুলোর পক্ষে কিন্তু স্লোগান দিচ্ছে। তো প্রধানমন্ত্রী বরিশালের সফর শেষে আজকেই চলে যাবেন ঢাকায়, কিন্তু যাবার আগে তিনি যে কথাগুলো বলছেন যে সবাই মিলেই বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। কোনো ভেদাভেদ কিন্তু থাকবে না, যেমনটি সরকারের পক্ষ থেকে কোনো ভেদাভেদ রাখা হচ্ছে না। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ভেদাভেদ না থাকে সেটিও কিন্তু সরকার প্রধান হিসেবে তারেক রহমান বারবার বলছেন যে সবাই মিলে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে সাগরদী খালপাড় থেকে সবশেষ অবস্থা। মিথিলা। রেমান, আপনাকে ধন্যবাদ।